2023 সালের জুলাই ও ডিসেম্বর মাসে কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট চালু করা হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য জাপানের সুমিতনো কর্পোরেশনের মাধ্যমে 22,05,000 মেট্রিক টন কয়লা আনা হয়। চুক্তি অনুযায়ী কয়লার সবশেষ চালান আসে আগস্টের মাঝামাঝি। তবে গত আগস্ট মাসে জাপানি প্রতিষ্ঠানটির সাথে চুক্তি শেষ হয়েছে। এই কোম্পানির সরবরাহ করা কয়লার মধ্যে অবশিষ্ট রয়েছে 2,80,000 মেট্রিক টন, যা দিয়ে উৎপাদন চালু রাখা যাবে আগামী 1 থেকে 1.5 মাস। নিয়ম অনুযায়ী সুমিতনো কর্পোরেশনে সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানি দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার নিয়ম ছিল, কিন্তু শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা কেনা আটকে আছে। উচ্চ আদালত পর্যন্ত গড়ানো বিষয়টি রায়ের অপেক্ষায় বর্তমানে আপিল বিভাগে আছে। সংশ্লিষ্টরা বলছেন, কয়লা না পেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা ছাড়া উপায় থাকবে না। যে কোল আছে এই কোল দিয়ে আমরা মোটামুটি মোর দেন 1 মান্থ, 1 মাসের বেশি সময় চালাতে পারবো আর কি। 2 মাস পরে হয়তো একটা অনিশ্চিত, যদি কোল সাপ্লাই চেইনটা ঠিক না থাকে তাহলে তখন হয়তো বা আমাদের শাটডাউনের দিকে যেতে হতে পারে আর কি, যদি কোল সাপ্লাই চেইনটা আমরা নিশ্চিত না করতে পারি। এদিকে গত 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় কিছু দুর্বৃত্ত দল কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় ঢুকে লুটপাটের চেষ্টা চালায় বলে জানিয়েছেন প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিতরা। ওদের অরিজিনাল কাগজপাতি ছিল না, ওরা যে কেবল এবং কন্টেনার নিচ্ছিল, সেখানে আপনার গেট পাসের সাথে ওদের ইনভয়েস ছিল না। তো ইনভয়েস না থাকলে তো ওটা ধরেন ওদের মালামালও যেটা বৈধ বলা যাবে না। অনেক ক্ষেত্রে ওরা এলাকার কিছু দুষ্কৃতিকারী অনুপ্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে আমরা ওখান থেকে পুলিশ পাঠিয়ে, আমরা পেট্রোল টিম পাঠিয়ে এগুলো আমরা সমাধা করতেছি। এছাড়া প্রকল্পের ভেতর থেকে কোটি কোটি টাকার মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ আছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। সর্বশেষ গত 31 আগস্ট প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ ও প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের নির্দেশে একটি জাহাজে করে সরিয়ে নেওয়ার সময় 15 কোটি টাকার তামার কেবল জব্দ করে নৌবাহিনী। এ সময় আবুল কালাম আজাদ সহ আটক করা হয় এর সাথে জড়িত 5 জনকে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।